তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2022-এর টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। আজকের ডেটে দাঁড়িয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো এবং একটি চাঞ্চল্যকর অফিসিয়াল সুসংবাদ নিয়ে কিন্তু ডিসকাস করার চেষ্টা করবো। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ সহকারে কিন্তু এন্ড পর্যন্ত দেখার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। তাই অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটু লাস্ট পর্যন্ত দেখে নিন। দেখুন, বিশেষ বিশেষ যে আপডেট সেটি হচ্ছে অলরেডি 2025-এ টেট হচ্ছে। ঘোষণা কিন্তু আমরা অলরেডি গতকালকেই করে দিয়েছিলাম, বা গতকালকে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে 2025-এ টেট হচ্ছে। 2024-এ যে বিশ্বস্ত সূত্র আমাদের খবর দিয়েছিল যে 2024-এ টেট হবে না, মোটামুটি 6 মাস আগে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে 2024-এ টেট হবে না। সেই বিশ্বস্ত সূত্র থেকে খবর আবারও পেয়েছি যে 2025-এ টেট হবে, এটা কনফার্ম। সম্ভাব্য একটি মাস কিন্তু জানা গেছে, যেটা বলা হচ্ছে নভেম্বর মাসের দিকে 2025-এ টেট হতে চলেছে। অর্থাৎ প্রতি বছর যে নির্দিষ্ট ডেটে টেট হওয়ার কথা রয়েছে, সেই দিন নির্ধারিত ডেট ফলো করেই 2025-এও টেট হবে। তো আমরা কিন্তু জানি 2024-এ টেট হচ্ছে না বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ চাকরিপ্রার্থীদের বলেছিল যে 2025-এর প্রথমের দিকে টেটের ঘোষণা হবে। তো কেন টেটের নির্ধারিত ডেট যেটা সেটা সেই নভেম্বরে নিয়ে যাওয়া হলো, অর্থাৎ 25-এর একদম শেষ মুহূর্তে নিয়ে যাওয়া হলো? এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছিল। সেই প্রশ্নের উত্তর জানতে গিয়েই জানতে পারলাম যে অবশ্যই 2025-এর টেটের যে নির্ধারিত ডেট সেটা নভেম্বরে নিয়ে যাওয়া হয়েছে। তার কারণ হচ্ছে আমাদের 2025-এর নতুন ডেটের আগে আগে প্রাথমিক শিক্ষা পর্ষদ অবশ্যই কয়েকটি রিক্রুটমেন্ট কিন্তু কমপ্লিট করতে চাইছে। অর্থাৎ কয়েকটি নতুন রিক্রুটমেন্টে তারা নোটিফিকেশন আনতে চাইছে। সেটা কিন্তু এই 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের জন্যই কিন্তু সুসংবাদ হতে চলেছে। তার কারণ হচ্ছে অবশ্যই 2022-এর টেট পাস ক্যান্ডিডেট এবং তার সাথে সাথে আদার্স যে টেট হয়েছিল ইতিপূর্বে, সেই টেটের পাস ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদেরকে নিয়ে একত্রিতভাবে একটি নিয়োগের নোটিফিকেশন আসতে চলেছে এবং সেই নিয়োগটা আগে 2025 শিক্ষাবর্ষে কমপ্লিট করতে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারপরে গিয়ে কিন্তু 2025-এর টেট নেওয়া হবে। সেই কারণেই কিন্তু এই 2025-এর টেটের নির্ধারিত ডেট যেটা রয়েছে সেই ডেট মোটামুটিভাবে এই নভেম্বর মাস করা হয়েছে। তো অবশ্যই আশা করি আপনারা বুঝতেই পারছেন তাহলে যে 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের জন্য এবার কিন্তু ভাগ্য পরিবর্তনের একটা মুহূর্ত শুরু হতে চলেছে। অলরেডি কিন্তু নোটিফিকেশান প্রকাশিত হবে বলে বিভিন্ন সূত্র মারফত খবর পাচ্ছি। এবার সেটা ঠিক কবে নাগাদ প্রকাশ করা হবে সেটা কিন্তু অবশ্যই প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে আপডেট এলেই আমরা জানতে পারবো এবং আনঅফিশিয়ালি সূত্র মারফত বিভিন্ন ইনফরমেশন তো আমরা নেওয়ার চেষ্টা করছি সর্বক্ষণ। তো আলটিমেটলি এটুকুই বোঝা গেল যে 2025-এর টেটের ডেট কিন্তু সেই একদম লাস্টের দিকে নিয়ে যাওয়া হয়েছে। তার কারণ 2025 শিক্ষাবর্ষে একটি রিক্রুটমেন্ট কিন্তু আগে সংগঠিত করতে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং এক্ষেত্রে আলটিমেটলি 2022-এর টেট পাস চাকরি প্রার্থী এবং তার পাশাপাশি আদার্স যে সকল ইয়ারের টেট পাস চাকরি প্রার্থী রয়েছে তাদের জন্য একটি সুসংবাদ আগামীতে আসতে চলেছে। তো এটুকুই আপনাদের বলার জন্য আজকের ভিডিওটা ক্রিয়েট করলাম। আশা করি আপনারা সকলেই কিন্তু বিষয়টা সম্পর্কে অবগত হলেন। তো অবশ্যই আপনারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে থাকুন। আশা করা যাচ্ছে দুর্দান্ত কিছু সুসংবাদ 2025 শিক্ষাবর্ষে ধাপে ধাপে আমরা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে পেতে চলেছি। তো এই বিষয়ের উপরে কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকলে ভিডিওর কমেন্ট সেকশন অবশ্যই সেই প্রশ্নটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনার করা প্রশ্নের যথাযথ উত্তর কিন্তু ভিডিও আকারে আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আবারও তো এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে আবারও 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ এবং নোটিফিকেশনকে কেন্দ্র করে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।